ওয়াইটি স্টুডিওর মধ্যে ওয়াচ টাইম নট আপডেটিং প্রবলেম। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও কি ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কিংবা যে ওয়াচ টাইমগুলি অ্যাড হচ্ছে সেই ওয়াচ টাইমগুলিকেও কি ইউটিউব কেটে নিচ্ছে? তো এই প্রবলেমটা যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে হয়ে থাকে তাহলে বলবো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কেননা এই ভিডিওটিকে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই কিন্তু আপনারা পুরোপুরিভাবে জানতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেল থেকে সত্যিই কি ইউটিউব কোনো রকম ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, সত্যিই কি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম ওয়াচ টাইমকে ইউটিউব অ্যাড করছে না। তো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা পুরোপুরিভাবে কিন্তু জানতে পারবেন। এবং যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওতে যদি তারা 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে পূরণ না করতে পারে তাহলে কিন্তু তাদের সেই চ্যানেলগুলিকেও কিন্তু তারা কখনোই কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আবার তারপর যদি চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায় তাহলে সামনের দিকে দিন যত এগোতে থাকবে তত কিন্তু পিছনের দিকের একটা দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু কাটতে থাকবে। এবং লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু পূরণ করতে হয়। এবং সামনের দিকে দিন যত এগোতে থাকে এবং তত কিন্তু শর্ট ভিডিওর ভিউজকে কিন্তু পিছনের দিক থেকে কিন্তু একদিন করে কিন্তু কাটতে থাকে, যার ফলে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করাটা কিন্তু আরো কঠিন হয়ে পড়ে। তো এই প্রবলেমগুলি যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে হচ্ছে তাদেরকে বিশেষ করে বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই প্রবলেমটিকে পুরোপুরিভাবে কিন্তু সলভ করে ফেলতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো দেখুন আমার চ্যানেলটিকে ওপেন করার পর এখানে যে ড্যাশবোর্ডটি ওপেন হয়েছে এখানে কিন্তু লাস্ট 28 দিনে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই লাস্ট 28 দিনের মধ্যে আমি আমার এই চ্যানেলটির মধ্যে কত ভিউজ পেয়েছি এবং কত ওয়াচ টাইম পেয়েছি সেটা কিন্তু প্রথমের এই জায়গাটির মধ্যে কিন্তু শো করছে। এখানে যে ভিউজ এবং ওয়াচ টাইমটা শো করছে সেটা কিন্তু লাস্ট 28 দিনের ভিউজ এবং ওয়াচ টাইম। তো আপনিও যখন আপনার চ্যানেলটিকে ওয়াইটি স্টুডিও থেকে ওপেন করবেন তখন কিন্তু প্রথমের এই জায়গাটির মধ্যে যে ভিউজ এবং ওয়াচ টাইমটা দেখাবে সেটা কিন্তু লাস্ট 28 দিনের ভিউজ এবং ওয়াচ টাইম। তো এখান থেকে এই যে ওয়াচ টাইম সেকশনটি রয়েছে এই সেকশনটির মধ্যে আমি একবার টাচ করছি। তো এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখান থেকে কিন্তু নিচে অ্যানালিটিক্সের ওভারভিউ সেকশনটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে এই যে ওয়াচ টাইমের যে সেকশনটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে আরেকবার টাচ করতে হবে। তো এই সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ইউটিউব চ্যানেলটির মধ্যে কিন্তু আমি যে লাস্ট 28 দিনে যে ওয়াচ টাইমটা পেয়েছি সেই ওয়াচ টাইমটা কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে। এবং এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনি চাইলে এখান থেকে এই যে 7 ডে এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে লাস্ট 7 দিনে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন। এবং তারপর কিন্তু লাস্ট 28 দিন এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে লাস্ট 28 দিনে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন। এবং তারপর লাস্ট 90 দিন, তো এই লাস্ট 90 দিনের মধ্যে টাচ করেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে লাস্ট 90 দিনে কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন। এবং তারপর আপনারা ঠিক একই রকমভাবে 365 দিন, ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর এইভাবে আপনারা কয়েকটি মাস অনুযায়ীও কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে আপনি কোন মাসে কত করে ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন। তো সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে খুব সহজে কিন্তু চেক করে নিতে পারবেন। এমনকি এখান থেকে আপনারা 2025 রয়েছে এই 2025 এটার উপর টাচ করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে এই 2025 সালে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন। এবং তারপর যদি পাশের দিকে আসেন তাহলে কিন্তু আপনারা এই যে লাইফ টাইম অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনি যেদিন থেকে চ্যানেলটিকে তৈরি করেছেন সেদিন থেকে আজ পর্যন্ত সেই চ্যানেলটির মধ্যে টোটাল আপনি কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে লাইফ টাইম এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এই পাশের দিকে চলে আসতে হবে। তো পাশের দিকে আসার পর দেখুন এখানে লাস্ট 365 দিন রয়েছে এই 365 দিনের মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে, কারণ একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে কিন্তু লাস্ট 365 দিনের ওয়াচ টাইমকেই কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করে। তো সেই জন্য এখান থেকে আপনাদেরকে এই যে লাস্ট 365 দিন রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি 290.4 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, অর্থাৎ 290 ঘন্টার একটু বেশি ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি পেয়েছি। তো এইভাবে কিন্তু আপনাদেরকে এই যে লাস্ট 365 দিন রয়েছে এটার মধ্যে টাচ করে কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে লাস্ট 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কি হয়নি। তো এখানে কিন্তু আপনাদেরকে এই জিনিসটিকে কিন্তু আপনাকে দেখতে হবে। এখানের এই যে ওয়াচ টাইম সেকশনটি রয়েছে এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু শর্ট ভিডিওর ওয়াচ টাইম, লং ভিডিওর ওয়াচ টাইম, এমনকি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি লাইভ স্ট্রিমিং করেন
তাহলে সেই সমস্ত ভিডিওর ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে এই যে গ্রাফটি রয়েছে, গ্রাফটির উপর টাচ করেও কিন্তু আপনি চাইলে কোন ডেটে আপনি কত করে ওয়াচ টাইম পেয়েছেন সেটাও কিন্তু আপনি চাইলে কিন্তু এই গ্রাফটির উপর টাচ করে কিন্তু চেক করে নিতে পারবেন। এমনকি এখান থেকে কিন্তু আপনারা লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন ডেট থেকে কত দিন পর্যন্ত লাস্ট 365 দিন ধরা হয়েছে, সেটাও কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন এখান থেকে কিন্তু লাস্ট 365 দিন যখন আমি সিলেক্ট করেছি, নিচে দেখুন একটা ডেট কিন্তু শো করছে। দেখুন 16ই ডিসেম্বর 2024 থেকে কিন্তু 15ই ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু লাস্ট 365 দিন কিন্তু ধরা হয়েছে। এই লাস্ট 365 দিনের মধ্যেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে হবে। এই লাস্ট 365 দিনের মধ্যেই কিন্তু 4000 ঘন্টা কিংবা 4000 ঘন্টার একটু বেশি কিন্তু আপনাকে পূরণ করতে হবে যদি আপনি লং ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন। এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে থাকেন, তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখান থেকে যদি আমি ওপর থেকে আজকের ডেটটিকে যদি আমি দেখি, দেখুন আজকের ডেট কিন্তু রয়েছে 17ই ডিসেম্বর, কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 16ই ডিসেম্বর থেকে কিন্তু 15ই ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। কিন্তু আজকের ডেট হচ্ছে 17ই ডিসেম্বর, অর্থাৎ এখানে কিন্তু 15ই ডিসেম্বর পর্যন্ত ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করেছে। এখানে কিন্তু দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ইউটিউব কিন্তু পেন্ডিংয়ে কিন্তু রেখেছে। সামনের দিকে দিন যত এগোতে থাকবে তত কিন্তু পিছনের দিকের একটা দিনের ওয়াচ টাইমকে ইউটিউব কিন্তু কাটতে থাকবে এবং সামনের দিকে দিনের একটা দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু কাউন্ট করতে থাকবে। এই অ্যানালিটিক্সের ওভারভিউ সেকশনের এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউন্ট করেনি। এখানে কিন্তু দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু পেন্ডিংয়ে কিন্তু রেখেছে। এমনকি এখান থেকে আপনারা লাস্ট 365 দিন এটার উপর টাচ করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে কোন ভিডিওগুলি থেকে আপনি ওয়াচ টাইম পাচ্ছেন, সেই কন্টেন্টগুলিকেও কিন্তু আপনারা নিচে কিন্তু দেখতে পাবেন। দেখুন এই যে কন্টেন্টগুলি শো করছে, এই কন্টেন্টগুলি থেকেই কিন্তু আমি ওয়াচ টাইমগুলি কিন্তু পেয়েছি। তো সেই জন্য কিন্তু এই কন্টেন্টগুলি কিন্তু নিচে কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু আপনিও দেখে নিতে পারবেন যে আপনার চ্যানেলের যে ভিডিওগুলি থেকে আপনি ওয়াচ টাইম পাচ্ছেন সেই ভিডিওগুলি কিন্তু নিচে কিন্তু শো করবে। তো এবার যদি আমি রাইট সাইডে নিচে যে আর্ন সেকশনটি রয়েছে, এই আর্ন সেকশনটির মধ্যে যদি আমি এখান থেকে টাচ করি, তো আর্ন সেকশনটির মধ্যে টাচ করার পর যদি আমি একটু নিচের দিকে আসি, তাহলে কিন্তু আপনারা এই নিচের এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু আমাকে 280 ঘন্টা ওয়াচ টাইমকেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করেছে। কিন্তু আমরা আগের ওই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে দেখেছিলাম যে 290 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ওই জায়গাটির মধ্যে কিন্তু শো করেছিল। কিন্তু যখনই আমরা ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে আসছি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু 280 ঘন্টা ওয়াচ টাইমকেই কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। কিন্তু ওই জায়গার মধ্যে আমরা দেখছি যে 290 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ওখানে কিন্তু কাউন্ট করেছে। তো এটাকেই কিন্তু অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ভাবছে যে তাদের ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে ইউটিউব কোনো রকম ওয়াচ টাইমকে অ্যাড করছে না, স্টুডিওর এই আর্ন সেকশন থেকে ওয়াচ টাইমকে ইউটিউব কেটে নিচ্ছে। তো এগুলি কিন্তু অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভাবছে। তো আসলে কিন্তু সেটা নয়। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি রিয়েলভাবে যদি আপনি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমগুলিকে যদি আপনি কমপ্লিট করে থাকেন, তাহলে সেগুলিকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু কাউন্ট করবে। কিন্তু আপনি যদি ফেক টিপস অ্যাপ্লাই করে যদি আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমগুলিকে যদি আপনি কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু সেই সমস্ত সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমগুলিকে কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে না, পুরোপুরিভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। কিন্তু ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্সের ওই জায়গার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 290 ঘন্টার থেকে একটু বেশি ওয়াচ টাইম কিন্তু ওখানে কিন্তু কাউন্ট করেছে, অর্থাৎ ওই জায়গার মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা একটু বেশি দেখাচ্ছে এবং ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু একটু কম দেখাচ্ছে। তো দেখুন এখান থেকে যদি আমি ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে আসার পর ওপরের দিকে যদি আসি, তাহলে কিন্তু আপনারা এলিজিবিলিটির এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা একটা নতুন আপডেটকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই আপডেটটির মধ্যে বলা হচ্ছে শোয়িং ডেটা অ্যাজ অফ 11ই ডিসেম্বর 2025, অর্থাৎ এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু 11ই ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকেই কিন্তু এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হয়েছে। কিন্তু আজকের ডেটটিকে যদি আমরা দেখি, তাহলে দেখতেই পাচ্ছেন আজকের ডেটটা কিন্তু 17ই ডিসেম্বর 2025, অর্থাৎ এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউন্ট করা হয়নি। কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্সের ওই জায়গার মধ্যে দেখেছিলাম যে 15ই ডিসেম্বর পর্যন্ত ওখানে কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু অ্যাড করেছে। ওই জায়গার মধ্যে কিন্তু দুদিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু পেন্ডিংয়ে কিন্তু রেখেছে। কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু পেন্ডিংয়ে রেখেছে, যার জন্য কিন্তু ওয়াইটি স্টুডিওর ওই অ্যানালিটিক্সের ওই জায়গার মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা একটু বেশি দেখাচ্ছে এবং ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা একটু কম দেখাচ্ছে।
সামনের দিকে দিন যত এগোতে থাকবে তত কিন্তু একদিন করে ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে। এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু লাস্ট 365 দিনের ওয়াচ টাইমকেই কিন্তু এই মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করে। তো আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু লাস্ট 365 দিনের মধ্যেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনাকে পূরণ করতে হবে এবং তার সাথে কিন্তু আপনাকে 1000 সাবস্ক্রাইবার কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ফুল মনিটাইজ করে কিন্তু সব দিক থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি 500টা সাবস্ক্রাইবার যদি আপনি কমপ্লিট করেন এবং তার সাথে যদি আপনার লং ভিডিও থেকে যদি আপনি 3000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে যদি আপনি লং ভিডিও থেকে পূরণ করেন তাহলে কিন্তু আপনার সেই লং ভিডিও চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং শুধুমাত্র কিন্তু মেম্বারশিপ, সুপার এবং শপিং এর মাধ্যমেই কিন্তু ইনকাম করতে পারবেন। কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে লং ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই লং ভিডিও থেকে ইনকাম করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে পূরণ করতে হবে। তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি ফুল মনিটাইজ হবে এবং সব দিক থেকে কিন্তু আপনার সেই চ্যানেলটির মধ্যে কিন্তু ইনকাম হবে। আর যদি আপনি একটি শর্ট চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনার শর্ট চ্যানেলের মধ্যে যদি আপনি শুধুমাত্র 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট করেন এবং তার সাথে যদি আপনি 3 মিলিয়ন শর্ট ভিউজ যদি আপনি লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করেন তাহলে কিন্তু আপনার শর্ট চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে কিন্তু আপনি শুধুমাত্র মেম্বারশিপ, সুপার এবং শপিং এর মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। কিন্তু আপনার শর্ট চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে আপনি তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিও থেকে ইনকাম করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার শর্ট চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আর তাহলে কিন্তু আপনার শর্ট চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়ে যাবে। ওয়াইটি স্টুডিওর ওই অ্যানালিটিক্সের ওই জায়গার মধ্যে কিন্তু ওয়াচ টাইমগুলিকে কিন্তু আগে কিন্তু কাউন্ট করছে। সেই ওয়াচ টাইম এবং ভিউজগুলি যদি আপনি রিয়েলভাবে কমপ্লিট করে থাকেন তবেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে। কিন্তু আপনি যদি ফেক টিপস অ্যাপ্লাই করে যদি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করেন তাহলে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলিকে কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে না। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রিয়েলভাবে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম যদি আপনি কমপ্লিট করে থাকেন তাহলে সেগুলিকে অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে। আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু কোনো রকম ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারকে কিন্তু কেটে নিচ্ছে না কিংবা শর্ট ভিডিওর ভিউজকে কিন্তু কেটে নিচ্ছে না। আপনি যেগুলি রিয়েলভাবে কমপ্লিট করছেন সেগুলি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু থাকবে এবং সেগুলিকে কিন্তু ইউটিউব কিন্তু 100% কিন্তু কাউন্ট করবে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।